আমি ভাবতেই পারিনি যে আমার নিজের স্বামী সম্পর্কে আমার সন্দেহ বাড়তে থাকবে। আমাদের সম্পর্ক একসময় ছিল খুবই শক্ত, খুবই নির্ভরযোগ্য, কিন্তু সেই নির্ভরযোগ্যতা যে সম্পর্কটিতে আমি সারা জীবন বিশ্বাস করেছিলাম, একসময় তার উপরই প্রশ্ন উঠতে শুরু করলো। আজ থেকে কিছু মাস আগে আমি আর আমার স্বামী একটি নতুন শহরে এসেছি। নতুন কাজ, নতুন শহর, সব কিছুতেই নতুন ছিল। আমি কাজ না করায় বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। আমার স্বামী দিনের বেশিরভাগ সময় অফিসে থাকতো। প্রথম দিকে এই পরিবেশে একেবারে অস্বস্তি লাগেনি, তবে ধীরে ধীরে কিছু কিছু অস্বাভাবিকতা আমাকে চিন্তায় ফেলে দিতে শুরু করলো। আমার স্বামী অনেক বেশি সময় ধরে অফিসে থাকতো। একদিন ছুটির দিনে আমি তার ফোনে কিছু অদ্ভুত মেসেজ দেখলাম। প্রথমে ভাবলাম হয়তো কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয় হবে, কিন্তু যেগুলো ছিল সেগুলো আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছিল। মেসেজগুলোতে যেন একটি গোপন সম্পর্কের আভাস ছিল, অথচ আমি জানতাম না। আবার কিছুদিন পর তার আচরণও কিছুটা পরিবর্তিত হয়ে গেল। আগের মতো নয়, আমার সামনে যেন একটি অস্বস্তি ছিল। একদিন আমি জানলাম যে জায়গাটিতে সে কাজ করতে যাচ্ছে সেখানে এমন কিছু পুরনো পরিচিত কেউ নেই। প্রথমে আমি ভাবলাম হয়তো এটা শুধুই একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করলো। প্রতিদিন রাতে খাবারের পর এত বেশি ক্লান্ত থাকতো, আর কোনো কথা বলতো না। এমনকি তার ফোনে কখনোই খুব বেশি কথা বলতো না। একটু অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু তারপর যখন তার কিছু আচরণ খেয়াল করতে শুরু করলাম, আমি বুঝলাম যে কিছু একটা গোপন আছে। এরপর ঘটনা এমন এক স্থানে চলে গেল যখন আমি একদিন তার প্রতিবেশী নারীকে তার সঙ্গে বেশ কিছু সময় কাটাতে দেখি। সে নারী প্রায়ই আমাদের বাড়ির সামনে হাঁটতে আসতো, কিন্তু একদিন আমি দেখলাম তারা একসাথে কিছুটা সময় কাটাচ্ছিল। আমার মনে সন্দেহ জন্ম নিতে দেরি হলো না, কিন্তু আমি কোনো প্রশ্ন করলাম না। পরদিন বিকেলে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে? তোমরা কি একসাথে সময় কাটাচ্ছ? আমি তো আগে কখনো তোমাদের একসাথে দেখিনি। সে হাসতে হাসতে বলল, না কিছু না, তোমার কাছে যা মনে হয়েছে সেটা ভুল, কোনো দুশ্চিন্তার বিষয় নেই। আমি কিছু না বলেই চুপ করে রইলাম, কিন্তু ভিতরে ভিতরে যেন সব কিছু উল্টে যাচ্ছিল। তার অস্বাভাবিক ব্যবহারের কারণে আমার সন্দেহ আরও বেড়ে গেল। একদিন আমার কোনো এক কাজ ছিল, তাই আমি তাকে সময় দিলাম। বাড়িতে বসে আমি খেয়াল করতে লাগলাম। এমন সময় আমি জানালার কাছ থেকে প্রতিবেশীকে মহিলাকে দেখে ফেললাম, যে আমার স্বামীর সঙ্গে কথা বলছিল। প্রথমে কিছুটা অবাক হলাম, এরপর ভাবলাম সম্ভবত কিছু একটা হচ্ছে। আমার অন্তরের কোনো অংশ বলছিল যে কিছু একটা গোপন রয়েছে, কিন্তু আমি নিজেকে দমন করে রাখলাম, যেন কোনো অযথা কল্পনা না করি। তারপর একদিন আমি কিছুটা আগ্রহী হয়ে তার ফোনের কিছু অডিও বার্তা শুনতে পেলাম। সে বার্তা ছিল এমন, যেখানে দুজনের মধ্যে এক ধরনের স্নেহময় সম্পর্কের আভাস ছিল। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটা কি, কোন সম্পর্ক, কোথা থেকেই বা শুরু হলো, আর কেন আমার সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে তার। আমি বুঝতে পারছিলাম না কিভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। সন্দেহের বৃত্তে আটকা পড়েছিলাম। এরপর একদিন আমি তার সাথে পুরোপুরি কথা বললাম। আমি তাকে বললাম, তুমি কি কিছু গোপন রেখেছো? আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। সে কিছু সময় নীরব ছিল, তারপর বলল, কিছুই নয়, তুমি ভুল ভাবছো, আমাদের মধ্যে কোনো অদ্ভুত কিছু নেই। কিন্তু আমার অনুভূতি ঠিক এর বিপরীত ছিল। তার চোখে যেন একটা আতঙ্ক ছিল, কিছু লুকানোর চেষ্টা। কিন্তু আমি কিছু বললাম না। অনেক প্রশ্ন মনে জেগেছিল, তবে আমি মুখ বন্ধ রাখলাম। দিনগুলো চলে যাচ্ছিল, তবে সেদিনের পর থেকে আমি আর একদম সোজা হয়ে বসতে পারছিলাম না। ভিতরে ভিতরে অনুভব করছিলাম যে আমার বিশ্বাস ভাঙতে শুরু করেছে। তবে একটি কিছু যা আমাকে অবাক করেছিল তা হলো যে নারীকে আমি বারবার দেখে আসছিলাম, সে ছিল আমার অতি কাছের প্রতিবেশী। আমি কখনো ভাবিনি যে সে এমন কিছু করবে যা আমার বিশ্বাসকে চুরমার করে দেবে। তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমি সব কিছু একসাথে করে জানতে চাইবো। আমি এবং আমার স্বামী একসাথে খাবার খাচ্ছিলাম, তখন আমি তাকে সরাসরি বললাম, তুমি কি সত্যি আমার কাছে কিছু গোপন রেখেছো? আমি জানি কিছু একটা চলছে। সে প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু সেটা খুব ছোট ব্যাপার, আমি তোমাকে কখনোই ব্যথা দিতে চাইনি। তারপর সে আমাকে সব বলল। সত্যি কথা বলতে, আমাকে শোনার পর প্রথমে খুবই হতাশ হয়েছিলাম। তার সাথে যে সম্পর্ক ছিল তা একদম ভিন্ন। তার প্রতিবেশী নারী ছিল তার পুরনো বন্ধু, যার সাথে কিছুদিনের জন্য মনের দিক থেকে কিছুটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে সে বলল যে সে সঠিক পথে ফিরতে চায় এবং কখনোই আমাকে আঘাত করতে চায়নি। এটা ছিল একটি কঠিন সময়, কারণ আমি জানতাম না আমি কি করতে চাই।
একদিকে আমি তার প্রতি আস্থা হারিয়েছিলাম, অন্যদিকে আমি তাকে ভালোবাসতাম এবং তাকে আবার বিশ্বাস করতে চাইছিলাম। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে 1000টি প্রশ্ন ছিল। আমার সম্পর্ক কতটা বিশ্বাসযোগ্য ছিল? আমার অধিকার কি ছিল? এরপরে কি করতে হবে? আজ আমি জানি জীবনের কোনো কিছু সহজ নয়, আর সম্পর্কের মধ্যে এমন বহু কঠিন মুহূর্ত আসে যা আমাদের পরখ করে। আমি আজও জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু যা কিছু ঘটেছে তা আমাকে শিখিয়েছে জীবনে কিছু সময়, কিছু বিষয় কখনো সহজে বোঝা যায় না।